বজরংবলী যখন আমাকে একবার রংমহল থেকে উদ্ধার করেছেন, তখন উনি আমার মেয়েটাকে বাঁচাবেন। চড়িয়ে দেবো তোমায়, জানো? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? সায়ক, সায়ক ও তো খারাপ ভাবে কিছু বলেনি। তুই তো সমানে ফোরন কাটছিস। দেখছিস বাড়ির এরকম একটা অবস্থা, তার মধ্যে এইসব আজে বাজে কথা বলতে তোর লজ্জা করে না? আরো একটা কথা সাহেব, হাসির কথা না হয় বাদই দিলাম, কিন্তু মহাগৌরী, মহাগৌরী তো তোর মেয়ের মতো রে, ওর জন্য তোর একটু মায়া হচ্ছে না? মহাগৌরীকে আমার মায়া করা বা না করাতে কিছু যায় আসে না। হ্যাঁ, যদি প্রমাণ করা যেত যে বেঁচে আছে, তাহলে না হয় একটা প্রমাণ করার অপশন ছিল যে মহাগৌরী নির্দোষ। কিন্তু যে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি করবি এবার তুই? হ্যাঁ, যে আমরা খুঁজে পাবো সাহেবদা। পুলিশ এই শহরের সমস্ত জায়গায় সমস্ত ট্রাফিক সিগন্যালে কড়া নজরদারি রেখেছে। যে পালাতে পারবে না, আমি ওকে ঠিক খুঁজে পাবো। বুঝতে পেরেছিস এবার? মিসেস চ্যাটার্জি, ম্যাডাম, আপনি যে ব্যাপারে কোনো খোঁজ দিতে এসেছেন না, কোনো লিড পেলেন ওর ব্যাপারে? কি হলো, চুপ করে আছেন কেন? জেজের ব্যাপারে কোনো খোঁজ পেয়েছেন নিশ্চয়ই। সরি মিসেস চ্যাটার্জি, আমরা জেজের কোনো খোঁজই পাইনি। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু অঙ্কিতা বলল যে ও নাকি সমস্ত চেকপোস্ট, তারপর সিগন্যাল, সব জায়গায় নাকি পুলিশকে অ্যালার্ট করে দিয়েছে। তাহলে জেজেকে এখনো খুঁজে কেন পাওয়া গেল না? অঙ্কিতা একদম ঠিক কথাই বলেছে। শহরের সমস্ত জায়গায় অঙ্কিতা পুলিশকে অ্যালার্ট করে দিয়েছিল, জেজের ছবি সার্কুলেট করে দিয়েছিল, এমনকি যে গাড়িটাতে করে জেজে পালিয়ে গিয়েছিল সেই গাড়িটার খোঁজও পুলিশ পেয়েছে, বাট গাড়িটার মধ্যে জেজেকে পাওয়া যায়নি। আমি জানতাম, আমারও এটাই মনে হয়েছিল যে নর্মাল ভাবে কোথাও যাবে না, আর এটাই স্বাভাবিক। আমাদের তখনই যে পেছনে পেছনে ফলো করা উচিত ছিল। শুভদা, সেটা করা যেত না, কিন্তু জেজে তো ভ্যানিশ হয়ে যেতে পারে না এভাবে। এক্স্যাক্টলি, এখন আমরা জেজেকে কোথায় কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। জেজেকে খুঁজে পাওয়া তোই সোজা। হ্যাঁ, জেজের মাথা তোমাদের সবার মাথার থেকে অনেক অনেক বেশি চলে, বুঝলে? আমি একটা কথা বলি, আপনারা অযথা প্যানিক করবেন না। বিনীতার কাছ থেকে আমি সবটা শুনেছি, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, একটু এদিকে আসুন। মিসেস চ্যাটার্জি, ভালো করে দেখুন, এই জায়গাটা হলো গিরিশগঞ্জ। এখান থেকে মিনাবাই আপনাদেরকে পাচার করে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখান থেকেই যে গাড়ি করে পালিয়ে গেল। ঠিক তারপরেই বিভিন্ন চেকপোস্ট আর সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ গাড়িটাকে যখন ট্রেস করলো ঠিক এই জায়গাটা, আর এই জায়গাটা থেকেই গাড়িটাকে কিন্তু ক্রস করতে দেখা গেছে লাস্ট টাইম। এখন মুশকিলের বিষয় হয়েছে যে গাড়িটা যে কোথায় গিয়ে এক্স্যাক্টলি থেমেছে সেটা আমরা জানতে পারিনি, বাট লাস্ট ক্রস করেছে যে জায়গাটা সেটা হলো এক্স্যাক্টলি এইটা। নেক্সট, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো মল্লিকডাঙ্গা। আমরা ফোর্স নিয়ে সেখানে পৌঁছেছিলাম। আস্তে আস্তে গাড়িটা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমরা ওই পথ ধরেই এগোচ্ছিলাম। কিছুটা এগিয়ে দেখি গাড়িটা ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আসলে মুশকিলটা কি জানেন তো, এই মল্লিকডাঙ্গা জায়গাটা না একটু নিরিবিলি, ফাঁকা, আর যে এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। যে জায়গায় গাড়ি থেকে নেমেছে সেখানে কোনো সিসিটিভিই নেই। এখন মুশকিলটা হয়ে গিয়েছে কি, ওখান থেকে নেমে যে কোন জায়গায় গিয়েছে, কোথায় চলে গিয়েছে সেটা কিন্তু আমরা কেউ জাস্ট জানতেই পারিনি। বাট এটা শিওর যে শহরের বাইরে কোথাও যায়নি, পালাতেই পারিনি। কিন্তু আপনি এতটা শিওর কি করে হচ্ছে? কারণ প্রতিটা মোড়ে সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি, আমরা দেখেছি। এখন সমস্যা একটাই, এত বড় শহরে যে কোথায় লুকিয়ে রয়েছে, একটা সলিড লিড না পেলে পুলিশের পক্ষেও কিন্তু জেজেকে খুঁজে বের করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আরশি। আমরা বোধহয় আমাদের মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। এত বড় শহরে জেজেকে কোথায় খুঁজবো এখন? আর জেজের তো কন্ট্যাক্টস কম নয়, ও সব জায়গায় কন্ট্যাক্টস আছে, মানি, পাওয়ার, কন্ট্যাক্টস, কোনো কিছুরই অভাব নেই। ও যে কোথায় লুকিয়ে বসে থাকবে কি করে ধরবো এখন আমরা ওকে? এরকম করো না, দেখো আমরা যদি সাহস হারিয়ে ফেলি, আমাদের মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছো? ও তো আমাদের মুখের দিকেই তাকিয়ে আছে, বলো। এই সাক্ষ্য, বলছি চলো না একবার মেয়েটার সাথে দেখা করে আসি, চলো না। না, আমি পারবো না ওর সামনে গিয়ে দাঁড়াতে। কোন মুখে দাঁড়াবো, কি বলবো বলো তো ওকে? যে আমরা কোনো ব্যবস্থাই করতে পারিনি, বাকি জীবনটা ওকে গলাদের পেছনে কাটাতে হবে।
আমি এসব বলতে পারবো না ওকে। আরে সাক্ষ্য, ওকে একবার জানিয়ে আসি অন্তত যে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, তাই না? হ্যাঁ, দিদি জেঠিকে দেখলে খুশি হবে। আর তাছাড়া সত্যি আমি কি একেবারেই অমানুষ হয়ে গেছিলাম? একটা নির্দোষ মানুষকে এভাবে কষ্ট পেতে দেখেও আমার কিচ্ছু মনে হয়নি। উল্টে ওনাকে সমানে ফাঁসানোর চেষ্টা করে গেছি। বদলে তো কিছু পাইও নি। মাঝে মাঝে যে মানুষের কি দুর্মতি হয়। আহারে, মহাবরী ম্যামকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। বিনা দোষে শাস্তি পাচ্ছেন ম্যাম। এদিকে জেজেরও তো কোনো খোঁজ পাওয়া গেল। যা ধুরন্ধর লোক, ওকে খুঁজে পাওয়া মুখের কথা নাকি? কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আমার চোখে ধরে দেওয়া, হ্যাঁ? যার কি হচ্ছে? চল চল আমার সাথে। সুজয় স্যারের গলা না? হ্যাঁ সেটাই তো, কিন্তু উনি এইভাবে কাকে ধমকাচ্ছেন? সেটাই তো ভাবছি, চল তো একবার দেখি। চল আয় আয়। লোকে ডেলিভারি বয়কে এত বিশ্বাস করে, চুরি করছিস, তুই চুরি করছিস, হ্যাঁ? চুরি করবি আর দেখি তোর কত সাহস আমি দেখি। আমার হাত থেকে তোকে কে বাঁচায় আমি দেখবো। থাক 2-3 দিনই লগাবে, চুরির ভূতটা তোর মাথা থেকে নেমে যাবে। হ্যাঁ, নিয়ে যাও ওকে। সুজয়বাবু আবার একটা লোক ধরেছে। আগের বারও তো এমন করেই দুটো ছেলেকে থানায় নিয়ে এসেছিল।